আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে আমাদের দেশে বর্তমান চট্টগ্রামের যেই ভয়াবহ বন্যার পরিস্থিতি, এটি আমাদের হৃদয়কে খুব কাঁদায়। চট্টগ্রামের বন্যার যে পরিস্থিতি এখন যে রূপ ধারণ করেছে, যেখানে খাবার সহ বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে, এটি আমাদের কাছে খুবই একটি কষ্টের বিষয়। যে বিষয়টি আমরা দেখে, বিশেষ করে এই ঘটনাটি আমাকে আজ থেকে বহু বছর আগের আল ইয়ারমুক ফি নাহারি শাম, অর্থাৎ শাম দেশের একটি নদীর পাড়ের সাহাবীদের সেই করুণ পানির পিপাসার দৃশ্য, সেই ঘটনাটি আমার মনে পড়ে গেল। এটি হচ্ছে ইয়ারমুকের যুদ্ধের পানির মশক নিয়ে সাহাবীদের আত্মত্যাগের বিখ্যাত একটি ঘটনা। এটি ইসলামের ইতিহাসে অপরকে নিজের উপর প্রাধান্য দেওয়া এর এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণিত। ইয়ারমুকের যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধক্ষেত্রে অনেক সাহাবী গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। একজন সাহাবী পানি ভর্তি একটি মশক নিয়ে তার আপন চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য এগিয়ে গেলেন। তিনি শুনতে পেলেন যে পাশ থেকে একজন আওয়াজ করতেছে পানি পানি বলে। তখন এই চাচাতো ভাই বুঝতে পারলেন যে তাদের পানির খুব পিপাসা লেগে গিয়েছে। তিনি একটি পানির মশক নিয়ে বা পেয়ালা নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বললেন, হাল তুরিদু, তুমি কি চাও? ইয়াশরিব, তুমি কি পানি পান করবে? তখন তিনি বললেন, নাআম, হ্যাঁ, আমি পানি পান করতে চাই। তখন তার চাচাতো ভাইটা যখন পানির পেয়ালাটা তাকে দিলেন, সে পানি পান করার জন্য যখন মুখের কাছে আনলেন, তখন শুনতে পেলেন পাশ থেকে একজন পানি পানি বলে চিৎকার করে উঠেছে। তখন তিনি পানি পান না করে তিনি বললেন, এই পানিটা আমার অন্য ভাই যে তৃষ্ণার্ত, তাকে পানির পেয়ালাটা দাও, হয়তো আমার থেকে তার বেশি পানির প্রয়োজন। অথচ নিজের পানির জন্য, পিপাসার জন্য কাতর হয়ে পড়ে আছে। তিনি পানি পান করলেন না, দ্বিতীয় জনের জন্য পানি পাঠালেন। তিনি পানির পাত্র নিয়ে তার কাছে গেলেন এবং পানি পান করার জন্য যখন মুখের কাছে তিনি পাত্রটা নিলেন যে পানি এখনই পান করবেন, তখনই শোনা গেল পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করে উঠেছে। তখন তিনি পানির পেয়ালাটা নিয়ে তৃতীয় জনের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে যিনি পানির জন্য চিৎকার করছিলেন, পানি চাচ্ছিলেন, প্রচন্ড পানির অভাবে তিনি পানি পান না করেই সেখানে শহীদ হয়ে গিয়ে তিনি কি করলেন, পানিটা নিয়ে তৃতীয় জন থেকে দ্বিতীয় জনের কাছে ফিরে আসলেন। এসে দেখলেন যে তিনিও ইন্তেকাল করেছেন। অতঃপর তিনি যখন তার আপন চাচাতো ভাইয়ের কাছে দ্বিতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তির কাছে পানির পেয়ালাটা আনলেন যে তুমি পান করবে, যখন পেয়ালাটা আনলেন, এনে দেখলেন প্রথম জনও এই পানির অভাবে ইন্তেকাল করেছে। আসলে এটি ছিল তিনজন ভাই একজন আরেকজনের উপরে প্রাধান্য দিয়ে নিজে পানি পান না করে অন্য ভাইকে পানি পান করার জন্য দিয়েছে। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে আজও পর্যন্ত অম্লান হয়ে আছে। এই ঘটনাটি আমাদেরকে চট্টগ্রামের বন্যার সেই ঘটনাটি স্মরণ করিয়ে দিচ্ছে যে চট্টগ্রামেও এখন বন্যার কারণে পানির বড় অভাব, প্রচন্ড অভাব দেখা দিয়েছে। আমি তাদেরকে উদারত আহ্বান করব, আপনারা যারা সাহায্য সহযোগিতা করছেন সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন। আর বন্যাত্র মানুষকে বলবো যে আপনাদের যতটুকুন খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন, আপনারা ততটুকুই নিজেদের জন্য সংগ্রহ করবেন। বাকিটুকুন আপনারা অন্য ভাই, অন্য পরিবারকে দিয়ে সহযোগিতা করবেন। এমনটি আপনারা করবেন না যে আপনার যতটুকুন দরকার তার থেকে অতিরিক্ত রেখে আপনি মজুত করে রেখে দিচ্ছেন, কিন্তু আপনার জন্য অন্য কেউ পাচ্ছে না। এটি আপনার ইমানি দায়িত্ব। আপনার যতটুকুন প্রয়োজন ততটুকুনই রেখে আপনি বাকিটুকুন অন্য পরিবারের জন্য প্রেরণ করুন। এবং যারা ত্রাণ বিতরণ করছে আপনারাও খেয়াল রাখবেন যে যারা পাচ্ছে না তাদের হাতে যেন যথাযথভাবে এটা পৌঁছে যায়। এটিও আপনাদের জন্য একটি আমান। এবং যারা সংগ্রহ করছেন ত্রাণ, তারা সুন্দরভাবে বন্টন করবেন। এবং যারা ত্রাণটা গ্রহণ করছেন, যিনি দিচ্ছেন, আপনার যতটুকুন দরকার আপনি দাতা থেকে ততটুকুনি গ্রহণ করুন। অতিরিক্ত দিতে চাইলেও আপনি নেবেন না যে আমার প্রয়োজন নেই, আমাকে অন্যরা এসে দিয়ে গিয়েছে, যারা পায়নি আপনারা তাদের কাছে পৌঁছে দেন। তো ইয়ারমুক ফি নাহারি শাম, এই ঘটনাটাই এই বন্যার্ত মানুষের কথা চিন্তা করে আমার মনে পড়ে আমার মনটা অনেক ব্যথিত হলো। আমি অনেক কষ্ট পেলাম। আসলে আল্লাহ তাআলা চট্টগ্রামবাসীর উপরে তার রহমত তিনি বর্ষণ করবেন, এই কামনা, এই দোয়াই করি। আল্লাহ সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন, সকলের কষ্টকে লাঘব করুন, সকলের জীবনকে সুন্দর করে দেয়, এই কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।